আমি একবার আমার মেয়ের ডাক শুনিয়া মনটা নরম করে ফেললাম, আবার আমি বললাম না, আমার মেয়ে মরে গেলে মেয়ে পাবো, কিন্তু আমার মা মরে গেলে আমি মা কোথায় পাবো? সোনরে গুহার সাথী বাইরা আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ আমি মেয়ে চাই না, আমার মায়ের সুখ চাই। মায়ের দিকে রুটি আর দুধ নিয়ে যখন চলে গেলাম, আমার মা রুটি পাইয়া আর দুধ পাইয়া আমার মা সামান্য একটু মুখে দিয়া আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার ছেলেকে কঠিন বিপদ থেকে তুমি উদ্ধার করে দিও। আজ কঠিন সময় সে মেয়েকে ফেলে দিয়া আমাকে গ্রহণ করেছে। ভাইজান, এরপরে আমার বাবাকে দেখলাম, বাপ আর মা দুইজন মিলিয়ে কি জানি একটা কথা বলল। বাপ মা মোনাজাত শেষ করার পরে আমি আমার বাবা মার কাছে যেয়ে বললাম, ও আব্বা কথাটা বলো না, কি গোপন কথা বলছো? ডাক দিয়ে বলে, এটা আমি আর আমার স্বামী আর আমাদের আল্লাহ জানে। এই গোপন কথাটা খুব কষ্ট করিয়া মা বাবার কাছ থেকে বের করেছি। ভাইজান, আমি আপনাদের কাছে বলবো, তবে আমি দেখেছি উত্তরাঞ্চলের এই অবিলের বাজার যে বছরই আসি না কেন, এই অঞ্চলে যতদিন আসি না কেন বাজানো, কোনোদিন আমি মাহরুম হই নাই, কোনোদিন আমাকে ধুয়ে চলে গেছেন, মোনাজাতে লোক পাই নেই, ইতিহাস হয় নাই বাবা। কেননা রংপুর বিভাগের মাটি ও মানুষের সাথে আমার আত্মার একটা সম্পর্ক আছে বাবা। যেই সময় মানুষ আমাকে চিনত না, সেই সময় এই অঞ্চলের ইউনিয়ন গ্রামের মানুষ কষ্ট করিয়া আমারই বয়ান শোনার জন্য আসতেন, আমাকে বয়ান করার জন্য নিয়ে আসতেন। আমি তো সেই আপনাদের শরীয়তপুরি বাজার রে, আমি আপনাদের জন্য ভুলি না, আমি আপনাদেরকে ভুলি নাই, ভুলবো না। আমি আপনাদের জন্য দোয়া করব বাজান রে। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহওয়ালাদের সাথে হাত লাগানো, এই হাত উঠে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আমি দেখেছি সাদা দাড়ি নিয়ে অনেক মুরব্বী কাঁদতেছে, অনেক যুবক চোখের পানি ছেড়ে কেঁদেছেন, চোখের পানি মুছতেছেন। আজকের এই কান্নাকাটির দৃশ্য, এই চোখের পানি মোছার দৃশ্য আল্লাহ ফেরত দিবেন না। আমার আল্লাহ দোয়া কবুল করবে রে বন্ধু। প্লিজ বাদান, এখান থেকে উঠে না যাই। আজ কেনে গো মাতো মজারি, আজ কেনে গো আহাজারি, সারা দুনিয়ায় আমার দিন নবী কামলিওয়ালা, আমার দিন নবী কামলিওয়ালা ঘুমাইয়াছেন সোনার মদিনায়। বলেন, আমার দিন নবী কামলিওয়ালা ঘুমাইয়াছেন সোনার মদিনায়। বলেন না, আজ কেনে গো আহাজারি, সারা দুনিয়ায় আমার দিন নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন, আমার দিন নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া, ঠিক না? কান্দিয়া কান্দিয়া বেলাল, বলেন কান্দিয়া জোরে জোরে, কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনায় লুটায়, আমার দিন নবী কামলিওয়ালা আর নাই রে দুনিয়ায়। বলেন না ভাইয়া, আমার দিন নবী কামলিওয়ালা ঘুমাইয়াছেন সোনার মদিনায়, আমার দিন নবী কামলিওয়ালা আর নাই রে দুনিয়ায়। বাজানরা আমার বন্ধুগণ, এইবারে যুবক যখনই ডাক দিয়ে বললেন, আল্লাহ ওই কাজ যদি তোমার দরবারে পছন্দ হয়ে থাকে, আল্লাহ আল্লাহ আমার অন্তরে যদি তোমার ভয় নিয়ে কাজটা করে থাকি, আল্লাহ আজ তুমি এই গুহার মুখ থেকে পাথরখানা সরাইয়া দাও। আল্লাহ গো, তিনটা লোক যেন আমরা বাইর হইতে পারি, রাস্তা তৈরি করে দাও। ও বাবা, এইভাবে যখনই দোয়া করল, মুহাদ্দিসিন ইকরাম বলেন সাথে সাথে আমার ভাইরা তৃতীয় অংশটুকু পাথরটা সরে গেল। একটা লোক
বাহির হওয়ার রাস্তা বের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে কোন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ বানায় আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা তোমাদের মায়ের পেট থেকে, যারা মায়ের পেট নামক খোপড়া থেকে দুনিয়াতে এসেছ, যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছ, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো। আর সত্যিকারের মুসলমান না হইয়া আমার হুকুমে যখন আবার মারা যাইবা, ওই কবর নামক খোপড়ায় তোমরা সত্যিকারের মুসলমান না হইয়া মৃত্যু বরণ করিও না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর লম্বা নয় বাবা, এবার আসেন কথাটা শেষ করে দিই, ফিনিশিং দিয়ে দেই। ওই মা বাপ ফিস ফিস করে কি বলেছিলেন বাবা? মা আর বাবা দুইজন মিলে আগে প্রথম কানা ঘোষা করে বলেছে, যেই ছেলেটা তার মেয়েকে মেয়ের মায়া মোহব্বত ত্যাগ করিয়া আমাদের কান্নার আওয়াজ পাইয়া আহাজারি শুনিয়া খাদ্যখানা নিয়ে বাপ মার দরবারে চলে আসলো, এই ছেলেটার জন্য কি আমরা স্পেশাল কোনো কিছু বলতে পারি না? তাৎক্ষণিকভাবে স্বামী আর স্ত্রী, মা আর বাবা সিদ্ধান্ত নিল, যা বলা দুই হাত তুলি আসমানের মালিকের কাছে বলি। এবার বন্ধুগণ, মুহাদ্দিসিনে কেরাম বলেন, মা আর বাবা দুইজন মিলিয়ে গোপনে গোপনে বলেছিলেন, আল্লাহ কথার যদি সাউন্ড না হয় তুমি তো জানো আল্লাহ, অন্তর্যামী মনের খবর তুমি জানো আল্লাহ। আল্লাহ এই জন্য চাওয়াটাকে আমরা শোনাবো না, আমরা ফিস ফিস করে বলবো, গুনগুন করে বলবো, তুমি আল্লাহ অন্তর্যামী, আল্লাহ তুমি রেজাল্ট দান করে দিও। এই পুরার বুড়ি তাৎক্ষণিকভাবে ফিস ফিস করে গুনগুন করে আল্লাহকে বলেছিল, আল্লাহ যে বউ মেয়ের ডাকে সাড়া না দিয়া, সন্তান আর বিবির ডাকে সাড়া না দিয়া আমরা মা বাবার ডাকে সাড়া দিল, আল্লাহ আল্লাহ এই ছাওয়াটা যদি কোনোদিন বিপদে পড়ে তোমাকে ডাক দেয়, আমরা মা বাপ থাকি আর না থাকি, আল্লাহ তুমি ডাকে সাড়া দিয়া এই ছাওয়াটাকে বিপদ থেকে উদ্ধার করে দিও। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, মক্কা ওয়ালা মদিনা ওয়ালার পাগল বানায়, পাগল বানায় আল্লাহ। নামাজি ওয়ালা জিকির ওয়ালা, বলেন না, নামাজি ওয়ালা জিকির ওয়ালার পাগল বানায় আল্লাহ। মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, মক্কা ওয়ালা মদিনা ওয়ালার প্রেমিকে বানায়। তাকাইতেছি বাজার ওদিকে খালি নূর আর নূর দেখতে পাচ্ছি, এখানে আমি আপনি গুনাহগার হইতে পারি, আমার নাকের মধ্যে কেমন জানি আল্লাহওয়ালা নেককার বান্দাদের গান আসতেছে, কে জানি গোপন ভাবে আল্লাহর ওলি হয়ে বসে আছি। ওই একজন ওলির সিলায় আল্লাহ তোমার আমারে আজ মাফ করিয়া দিতে পারে, মায়া করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। মুসলমান বন্ধুরে, কান্না না আসলো কান্নার বান ধরবেন। যাদের চোখের পানি পড়ে গেছে, এই চোখের পানি টিস্যু দিয়া মুছবেন না, এই চোখের পানি কাপড় দিয়া মুছবেন না বাজানরা, এই চোখের পানি হাতের তালু দিয়া চেহারার মাঝখানে মিশা রাখবে। ও বাজান একটু দিলটা নরম করেন বাবা। এবার এই ছাত্রটার চোখের পানি মুছাই দিয়া ডাক দিয়ে বললাম, বাবা আজকে তুমি কান্দো কেন, তোমার কি বাবা নেই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা ছিল, 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে আমার আব্বা মারা গেছে, আজ তুমি কান্দো কারণ কি? ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, আমার আব্বা এইরকমই ভাইয়ার আব্বার মতো আপেল কমলা নিয়ে আইসা দাঁড়ায় থাকতো, হুজুরদের কাছে বলি আমারে দোকানে নিয়ে যাইতো,
কত কিছু কিনিয়া দিত। আজ আমার বাবা নাই। আমার ভাইরা, আমার বন্ধুগান, তখন ওই আমার আল্লাহকে বললাম, আল্লাহ যার নাই সে বুঝে তার কি ধন নাই, যার বাবা নাই সে জানে তার কি ধন নাই রে বন্ধু। আমার ভাইয়ের জন্য দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় কি মর্ম ছিল দাঁতের। ঠিক তেমনি ভাবে মা বাপ বাঁচিয়েছে, তাই মা বাবার কদর বুঝি না। এই মা বাপ যেদিন মারা যাবে সেদিন বুঝবো কত বড় নিয়ামত হারাইলা। ভাইজান, লম্বা করার সুযোগ নেই। একটা কথা মনে রাখবেন, আজ যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি, আজ যদি আমি আপনি মা বাবার জন্য যদি দোয়া করে যাই, আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য দোয়া করবে, আমার আপনার ছেলে মেয়ে আমার আপনার জন্য দোয়া করিয়া মোনাজাত করিয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠি? আজ যদি দোয়া না করে চলে যাই, মা বাপকে ফাঁকি দিয়ে যাই, আমার আপনার ছেলে মেয়ে আমার আপনারই ফাঁকি দিয়ে চলে যাবে। অতএব বাজান, এই কাজটা যেন না করি। আরবিতে প্রবাদ আছে, কামাতা দিন উতুদানু, যেমন কর্ম তেমন ফল। মুসলমান বন্ধুরে, আর লম্বা নয়। এই যুবকটা কান্দার ডাক দিয়ে বলে, ভাই রে, আমি যখন আমার মার দরবারে যাই, রুটি আর দুধ নিয়ে যখন রওনা দেই, আমার অসুস্থ মেয়েটা কান্দার ডাক দিয়ে বলে, আব্বু আমি কি তোমার মেয়ে লাগি না? আমি কি তোমার মেয়ে হই না? আব্বু তুমি আমাকে কি খাওয়াইবা না? আমি একবার আমার মেয়ের ডাক শুনিয়া মনটা নরম করে ফেললাম। আবার আমি বললাম, না, আমার মেয়ে মরে গেলে মেয়ে পাবো, কিন্তু আমার মা মরে গেলে আমি মা কোথায় পাবো? সোনরে গুহার সাথী বাইরা আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ আমি মেয়ে চাই না, আমার মায়ের সুখ চাই। মায়ের দিকে রুটি আর দুধ নিয়ে যখন চলে গেলাম, আমার মা রুটি পাইয়া আর দুধ পাইয়া আমার মা সামান্য একটু মুখে দিয়া আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার ছেলেকে কঠিন বিপদ থেকে তুমি উদ্ধার করে দিও। আজ কঠিন সময় সে মেয়েকে ফেলে দিয়া আমাকে গ্রহণ করেছে। ভাইজান, এরপরে আমার বাবাকে দেখলাম, বাপ আর মা দুইজন মিলিয়ে কি জানি একটা কথা বলল। বাপ মা মোনাজাত শেষ করার পরে আমি আমার বাবা মার কাছে যেয়ে বললাম, ও আব্বা কথাটা বলো না, কি গোপন কথা বলছো? ডাক দিয়ে বলে, এটা আমি আর আমার স্বামী আর আমাদের আল্লাহ জানে। এই গোপন কথাটা খুব কষ্ট করিয়া মা বাবার কাছ থেকে বের করেছি। ভাইজান, আমি আপনাদের কাছে বলবো, তবে আমি দেখেছি উত্তরাঞ্চলের এই অবিরের বাজার যে বছরই আসি না কেন, এই অঞ্চলে যতদিন আসি না কেন, বাজানো কোনোদিন আমি মাহরুম হই নাই, কোনোদিন আমাকে ধুয়ে চলে গেছেন, মোনাজাতে লোক পাই নেই, ইতিহাস হয় নাই বাবা। কেননা রংপুর বিভাগের মাটি ও মানুষের সাথে আমার আত্মার একটা সম্পর্ক আছে বাবা। যেই সময় মানুষ আমাকে চিনত না, সেই সময় এই অঞ্চলের ইউনিয়ন গ্রামের মানুষ কষ্ট করিয়া আমারই বয়ান শোনার জন্য আসতেন, আমাকে বয়ান করার জন্য নিয়ে আসতেন। আমি তো সেই আপনাদের শরীয়তপুরি বাজার রে, আমি আপনাদের জন্য আমি আপনাদেরকে ভুলি নাই, ভুলবো না। আমি আপনাদের জন্য দোয়া করব বাজান রে। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহওয়ালাদের সাথে হাত লাগানো, এই হাত উঠে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আমি দেখেছি সাদা দাড়ি নিয়ে অনেক মুরব্বী কাঁদতেছে, অনেক যুবক চোখের পানি ছেড়ে কেঁদেছেন, চোখের পানি মুছতেছেন। আজকের এই কান্নাকাটির দৃশ্য, এই চোখের পানি মোছার দৃশ্য আল্লাহ ফিরত দিবেন না। আমার আল্লাহ দোয়া কবুল করবে রে বন্ধু। প্লিজ বাদান, এখান থেকে উঠে না যাই, সবাই একসাথে মোনাজাত করে বিদায় হয়ে যাব। যেহেতু আগামীকাল অনেক বড় আলোচক আসতেছেন, আমার বাংলাদেশের অন্যতম একজন প্রসিদ্ধ ওয়াইজ খতিবুল উম্মাহ মাওলানা আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, তাও আবার আপনাদের এই অঞ্চলে দিনের বেলায় আসবে। বাজান, আগামীকালকে যত দিনের বেলায় মাহফিল হবে, এই জন্য আজ আমি আর অত লম্বা করব না। তবে একটা খুশির খবর শোনাই, আগামীকালকে এই কিশোরগঞ্জ থানারই আমার বন্ধুগণ অন্য
অন্যতম একটা এলাকা, নিতাই এলাকায় আমার মাহফিল আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার মাহফিলটা রাত্রিবেলায়। আরে বন্ধু, তার পরের দিন রংপুর ধনতলা, রংপুর সদর ধনতলা এলাকায়। মুসলমান বন্ধুরে, আমি আপনাদের ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন। এই ভালোবাসার দাবি জানাইয়া একটা আবদার করব, বাজান পারলে দিবেন, না পারলে না দিবেন। যেই মা বাবার দরদে কেঁদেছেন, যেই মা বাবার পেট থেকে, খোপরা নামক পেট থেকে দুনিয়ার জমিনে এসেছে, ওই মা বাবার পেট থেকে আসার পরে আল্লাহ পাক আমাকে আপনাকে এখনো ভালো রাখছি। আবার কবর নামক খোপরায় যাওয়া লাগবে। বাজান ওই কবর নামক খোপরায় ঢোকার আগে আল্লাহর ভয় এবং সত্যিকারের মুসলমান হওয়ার নিয়ত করিয়া আমার ভাইরা, শেষ কথা আমি ফিনিশিং দেব অবশ্যই। আরে বন্ধু, কিন্তু আমি দেখতে চাই ওই আল্লাহর গোলাম হইয়া, আল্লাহর ভয় অন্তরে নিয়া সত্যিকারের মুসলমান হওয়ার নিয়ত করিয়া, মা বাবার দরদে দরদি সন্তান হইয়া 1,000 টাকায় কাবা ধরা হাতে নগদ দেওয়ার মতন এমন কোন বান্দা এখানে আছেন নাকি? এমন কোন মায়ের সন্তান আছেন নাকি? এমন কোন বাবার সন্তান আছেন নাকি? হুজুর আমার সন্তানেদি হয় না, হুজুর আমার ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, হুজুর আমার মা বাপ দুনিয়ায় নেই, হুজুর আমার কঠিন রোগ দূর হয় না। 1,000 টাকা আমি আপনার হাতে মহব্বত করে দিলাম, মা বাবার জন্য দোয়া চেয়ে। আছেন নাকি এমন কোন বন্ধু? এই ময়দানটার মধ্যে হাজার হাজার মানুষের মধ্যে হতে আমি দেখতে চাই আল্লাহর কোন গোলাম আছেন বাজার, নগদ 1,000 টাকা আল্লাহকে মহব্বত করিয়া আমার হাতে দিবেন বাজার। কত